আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকের আলোচ্য বিষয় হল ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ, ইখলাস বা আন্তরিকতা। ইসলামে ইখলাসকে বলা হয় সমস্ত আমলের প্রাণ। কোনো ইবাদত, কোনো দান, কোনো সৎকাজ তখনই আল্লাহর নৈকট্যে কবুল হয় যখন তার মধ্যে থাকে খাঁটি নিয়ত এবং আন্তরিকতা। ইখলাস শব্দের অর্থ হল কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করা। এর মধ্যে কোনো ধরনের লোক দেখানো, প্রশংসা কামনা বা দুনিয়ার স্বার্থ লক্ষ্য করা যাবে না। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, তারা শুধু আল্লাহর ইবাদত করবে, দিনকে তার জন্য খাঁটি করে। সূরা বাইনাহ আয়াত ৫। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে এবং প্রত্যেক মানুষকে তার নিয়ত অনুযায়ী প্রতিদান দেওয়া হবে। সহিহ বুখারী ও মুসলিম। প্রিয় ভাই ও বোনেরা, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দিই, হজ করি, দান করি, এমনকি ছোট থেকে ছোট সৎকাজও করি। কিন্তু যদি আমাদের অন্তরে আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে মানুষের প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষা থাকে, তাহলে সে আমল মূল্যহীন হয়ে যায়। ইখলাস ছাড়া ইবাদতের কোনো মর্যাদা নেই। একজন সাহাবীর ঘটনা বর্ণিত আছে। তিনি জিহাদে অংশ নেন। মানুষ মনে করল তিনি শহীদ হয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি শহীদ হননি, কারণ তার নিয়ত ছিল যুদ্ধলব্ধ সম্পদ অর্জন করা, আল্লাহর সন্তুষ্টি নয়। এই ঘটনা আমাদের শেখায় যে নিয়ত এবং আন্তরিকতা ছাড়া আমল আল্লাহর কাছে কবুল হয় না। ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ বলেছেন, ইখলাস হল এমন এক গোপন রহস্য যা ফেরেশতাগণও লিখতে পারে না, শয়তান তা নষ্ট করতে পারে না, আর মানুষ তা জানতে পারে না। এটি কেবল আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক। প্রিয় শ্রোতারা, আমাদের প্রশ্ন হল, আমরা কিভাবে ইখলাস অর্জন করতে পারি? প্রাথমিক কিছু উপায় রয়েছে। প্রথমত, সর্বদা মনে রাখতে হবে আল্লাহ সবকিছু দেখছেন এবং জানছেন। দ্বিতীয়ত, ইবাদত বা সৎকাজ করার সময় মনে রাখতে হবে এটি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। তৃতীয়ত, দুনিয়ার প্রশংসা বা স্বার্থকে সম্পূর্ণভাবে অস্বীকার করতে হবে। চতুর্থত, নিজের আমল গোপন রাখার চেষ্টা করতে হবে। অনেক সময় গোপনে করা সৎকাজই ইখলাসের সবচেয়ে বড় প্রমাণ। পঞ্চমত, শয়তান যখন কুমন্ত্রণা দেয় যে মানুষ তোমার প্রশংসা করবে, তখন সাথে সাথে মনে রাখতে হবে আল্লাহর সন্তুষ্টি আসল উদ্দেশ্য। ইখলাসের বিপরীত হল রিয়া বা লোক দেখানো। রিয়া হল এমন এক গোপন শিরক যা মানুষের অজান্তেই আমল নষ্ট করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি ভয় করি ছোট শিরককে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ছোট শিরক কি? তিনি বললেন, লোক দেখানো। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমাদের সমাজে অনেক মানুষ ইবাদত করে শুধু লোক দেখানোর জন্য। নামাজ পড়ছে যাতে মানুষ তাকে ধর্মপ্রাণ বলে, দান করছে যাতে মানুষ প্রশংসা করে, কোরআন তেলাওয়াত করছে যাতে মানুষ বাহবা দেয়। অথচ আল্লাহর কাছে এর কোনো মূল্য নেই। আল্লাহ কেবল সেই আমল কবুল করবেন যা একান্তই তার জন্য করা হয়েছে। সাহাবাদের জীবনে আমরা ইখলাসের বহু উদাহরণ পাই। যেমন হজ্জা জীবনে ইউনুস সমাজে ইসলামের নীতি প্রতিষ্ঠায় ইখলাসের সঙ্গে কাজ করেছেন। আবু হুরায়রা হাদিস সংগ্রহে ইখলাস বজায় রেখেছেন। উমর ইবনে খাত্তাব বিচার কাজে, আলী ইবনে আবি তালেব যুদ্ধ ও দায়িত্ব পালন করতে ইখলাস বজায় রেখেছেন। তারা সকলেই দেখিয়েছেন খাঁটি নিয়ত ছাড়া কাজের কোনো মূল্য নেই। দৈনন্দিন জীবনে ইখলাস আমাদের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন। ব্যবসা বাণিজ্যে, পরিবারে, শিক্ষায়, সমাজে, সব ক্ষেত্রে ইখলাস থাকতে হবে। ব্যবসা করলে হালাল উপার্জনের জন্য কাজ করতে হবে। সন্তানদের শিক্ষা দিতে হলে শুধুমাত্র তাদের কল্যাণের জন্য। সমাজ সেবা করতে হলে মানুষের প্রশংসা নয়, আল্লাহর সন্তুষ্টি লক্ষ্য করে। ইমাম ইবনে তাইমিয়াহ রহিমাহুল্লাহ বলেছেন, যদি কারো কাজ আল্লাহর জন্য খাঁটি না হয়, তবে সে যতই বড় আমল করুক না কেন, তা আল্লাহর কাছে মূল্যহীন। এখন আমরা কিছু ইবাদতে ইখলাস বৃদ্ধি করার কৌশল আলোচনা করি। ১. প্রতিদিনের নামাজে খাঁটি নিয়ত, প্রতিটি রাকাতে আল্লাহর সন্তুষ্টি মনে রাখুন। ২. দানের সময় গোপন থাকুন। দান গোপনে করলে শয়তানের প্রলোভন কম হয় এবং ইখলাস বাড়ে। ৩. দুনিয়ার প্রশংসা থেকে নিজেকে বিরত রাখুন। কোনো কাজ মানুষের প্রশংসার জন্য নয়। ৪. নিয়মিত তেলাওয়াত ও দোয়া, আল্লাহর কাছে আপনার নিয়ত খাঁটি করুন। ৫. দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজেও ইখলাস বজায় রাখুন। পরিবার, শিক্ষার্থী জীবন, ব্যবসা, বন্ধুবান্ধব সম্পর্ক, সবকিছুর মধ্যে আল্লাহর সন্তুষ্টি লক্ষ্য করুন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যদি প্রতিদিন এই কৌশল অনুসরণ করি, তবে আমাদের ইখলাস বৃদ্ধি পাবে এবং প্রতিটি আমল আল্লাহর কাছে কবুল হবে। এখন আমরা দেখব কিভাবে ইখলাস বাস্তব জীবনে প্রয়োগ করা যায়। এছাড়া আমরা সাহাবাদের উদাহরণ এবং আমাদের দৈনন্দিন জীবনে ইখলাস রক্ষা করার কৌশলগুলোও আলোচনা করব। সাহাবাদের উদাহরণ। সাহাবাদের জীবন আমাদের জন্য ঈমান ও ইখলাসের প্রকৃত দৃষ্টান্ত। তাদের জীবনের প্রতিটি কাজ ছিল খাঁটি নিয়ত এবং আল্লাহর সন্তুষ্টির জন্য। ১. হাবিব ইবনে আবু উমাইয়াহ তিনি কঠিন পরিস্থিতিতেও আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতেন। যুদ্ধ, দারিদ্র্য এবং পারিবারিক চ্যালেঞ্জের মধ্যে তিনি ইখলাস বজায় রেখেছেন। ২. উম্মে সালামা ব্যক্তিগত দুঃখ এবং যন্ত্রণার সময়ও আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে ইখলাস ধরে রেখেছিলেন। ৩. আবু হুরায়রা হাদিস সংগ্রহ এবং প্রচারের কাজে ইখলাস বজায় রেখেছেন।
শয়তান বিভিন্ন সময় প্রলোভন দেওয়ার চেষ্টা করলেও তিনি সবসময় আল্লাহর সন্তুষ্টিকে লক্ষ্য করতেন। 4 আমির বিন আবি উমাইয়াহ রা যুদ্ধ এবং সামাজিক দায়িত্ব পালন করতে গিয়ে সবসময় খাঁটি নিয়ত বজায় রেখেছেন। 5 উমর ইবনে খাত্তাব রা ন্যায়পরাজন বিচার কাজে ইখলাস ধরে রাখার জন্য সুপরিচিত। তিনি কখনোই মানুষের প্রশংসা কামনা করে কাজ করেননি। 6 আলী ইবনে আবি তালেব রা যুদ্ধে এবং দায়িত্ব পালন করতে গিয়ে সর্বদা আল্লাহর সন্তুষ্টি লক্ষ্য করতেন। 7 বিলাল ইবনে রাবাহ রা ইসলাম প্রচারে তার ভূমিকা ছিল খাঁটি নিয়ত এবং আল্লাহর সন্তুষ্টির জন্য। 8 শাদ ইবনে আবি ওয়াক্কাস রা যুদ্ধ এবং শারীরিক কষ্টের মধ্যেও ইখলাস ধরে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছিলেন। 9 ইবনে আব্বাস রা জ্ঞান আহরণ এবং শিক্ষা প্রচারে ইখলাস বজায় রেখেছেন। 10 উসমান ইবনে আফফান রা পারিবারিক দুঃখ এবং সামাজিক চ্যালেঞ্জের মধ্যে ইখলাস ধরে কাজ করেছেন। 11 আয়েশা রা হাদিস সংরক্ষণ এবং ইসলামের প্রচারে ইখলাস বজায় রেখেছেন। 12 ফাতিমা বিনত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত দুঃখ এবং সামাজিক চাপের মধ্যে ইখলাস বজায় রেখেছেন। 13 মুয়া ইবনে জাবাল রা সমাজে ইসলামের নীতি প্রতিষ্ঠায় ইখলাস বজায় রেখেছেন। 14 হাজাজ ইবনে ইউনুস রা আল্লাহর নির্দেশিত দায়িত্ব পালন করতে গিয়ে ইখলাস বজায় রেখেছেন। 15 সালিম ইবনে আবদুল্লাহ রা জীবনের বিভিন্ন সমস্যায় ধৈর্য এবং ইখলাস বজায় রেখেছেন। 16 জাবির ইবনে আবদুল্লাহ রা প্রতিকূল পরিবেশে ইখলাস ধরে কাজ করেছেন। 17 উসমান ইবনে হাফসা রা পারিবারিক এবং সামাজিক সমস্যা মোকাবেলায় ইখলাস বজায় রেখেছেন। 18 আমার ইবনে জাসির রা অত্যাচার, শারীরিক যন্ত্রণা এবং দারিদ্র্যের মধ্যে ইখলাস বজায় রেখেছেন। 19 সাবিকা বিন শাহল রা ব্যক্তিগত জীবনে কষ্টের সময় ইখলাস ধরে রেখেছেন। 20 আবু বাইদা ইবনে আলী রা কঠিন পরিস্থিতিতেও আল্লাহর সন্তুষ্টি লক্ষ্য করে ইখলাস বজায় রেখেছেন। প্রিয় ভাই ও বোনেরা, সাহাবাদের জীবন আমাদের শেখায় ইখলাস হল যে কাজের প্রাণ যা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। দৈনন্দিন জীবনে ইখলাসের প্রয়োগ। 1 নামাজ ও ইবাদতে ইখলাস প্রতিটি রাকাতে আল্লাহর সন্তুষ্টি মনে রেখে নামাজ পড়ুন। 2 দানের সময় ইখলাস দান গোপন রাখলে শয়তানের প্রলোভন কমে যায়। 3 শিক্ষা ও শিক্ষাদানে ইখলাস শিক্ষার্থী বা শিক্ষক হিসেবে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করুন, মানুষের প্রশংসা নয়। 4 পারিবারিক জীবনে ইখলাস সন্তান ও পরিবারকে শিক্ষা দিতে এবং সেবা করতে ইখলাস বজায় রাখুন। 5 কর্মজীবন ও ব্যবসায় ইখলাস হালাল উপার্জন এবং ন্যায়পরায়ণ কাজ করুন, মানুষের প্রশংসার জন্য নয়। 6 সমাজে ইখলাস সমাজে সাহায্য, সেবা এবং দয়া প্রদর্শন করুন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ইখলাসের মাধ্যমে প্রতিটি কাজ আল্লাহর নৈকট্যে কবুল হয়। আল্লাহ আমাদের কাজকে খাঁটি নিয়ত এবং আন্তরিকতা সহকারে গ্রহণ করুন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা শিখেছি ইখলাস কেবল ধর্মীয় আদর্শ নয়, এটি আমাদের জীবনকে শান্তি, স্থিতিশীলতা এবং আল্লাহর বরকত প্রদান করে। এবার আমরা আলোচনা করব 1 বিপদ ও পরীক্ষার মুহূর্তে ইখলাস বজায় রাখা। 2 আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা বা তাওয়াক্কুল। 3 দৈনন্দিন জীবনে ইখলাসের বিস্তৃত প্রয়োগ। বিপদ ও পরীক্ষার মুহূর্তে ইখলাস জীবন হল পরীক্ষা ও চ্যালেঞ্জের মঞ্চ। সুখ ও দুঃখের সমীকরণ কখনো স্থির থাকে না, কখনো সুখ আসে, কখনো কষ্ট। বিপদ, অসুস্থতা, আর্থিক সমস্যা, পারিবারিক ঝগড়া বা সামাজিক সমস্যা সব ক্ষেত্রেই ইখলাসের গুরুত্ব অপরিসীম। কারণ যখন আমরা বিপদে বা সমস্যায় পড়ি, তখন আমাদের কাজের মূল উদ্দেশ্য নির্ভুলভাবে আল্লাহর সন্তুষ্টি হওয়া উচিত। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি বিপদে বা পরীক্ষার মুহূর্তে ইখলাস ধরে রাখে, আল্লাহ তার প্রতিটি ছোট কাজেরও প্রতিদান দেবেন। সহিহ বুখারী ও মুসলিম। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে সহায়তা করবেন যারা তার পথে ধৈর্য ও ইখলাস ধারণ করে। সূরা হুদ আয়াত 1-1। প্রিয় ভাই ও বোনেরা, বিপদে ইখলাস বজায় রাখার মানে হল আপনি যে কাজটি করছেন তার মধ্যে কেবল আল্লাহর সন্তুষ্টি লক্ষ্য করুন, মানুষের প্রশংসা নয়। আল্লাহর ওপর পূর্ণ ভরসা বা তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে হল আল্লাহর ওপর সম্পূর্ণ আস্থা রাখা। আমরা চেষ্টা করি, আমাদের সর্বোচ্চ চেষ্টা করি, কিন্তু ফলাফল আল্লাহর হাতে। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। তিরমিজি। তাওয়াক্কুল বজায় রাখার জন্য 1 প্রতিদিন আপনার সকল পরিকল্পনা আল্লাহর অনুমোদন ও সাহায্যের ওপর নির্ভর করুক। 2 বিপদ, কষ্ট বা পরীক্ষার সময় মন শান্ত রাখুন এবং আল্লাহর নির্দেশ অনুসরণ করুন। 3 মানুষের প্রশংসা বা সমালোচনার প্রতি অতিরিক্ত মনোযোগ দেবেন না। 4 কাজের শুরুতে আল্লাহর নাম উল্লেখ করুন এবং ইখলাস বজায় রাখুন। দৈনন্দিন জীবনে ইখলাসের বিস্তৃত প্রয়োগ। শিক্ষার্থী জীবনে পরীক্ষার চাপ, ঘুমের ঘাটতি এবং পড়াশোনার অসুবিধার মধ্যে ইখলাস বজায় রাখুন। প্রতিটি পড়াশোনার মুহূর্ত আল্লাহর সন্তুষ্টির জন্য করুন। কর্মজীবনে ও ব্যবসায়ে হালাল উপার্জনের জন্য কাজ করুন। সহকর্মী ও গ্রাহকদের সঙ্গে ধৈর্য, সৌজন্য এবং আন্তরিকতা বজায় রাখুন। পারিবারিক জীবনে
সন্তান, স্ত্রী বা স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যদের শিক্ষা, যত্ন এবং সেবা করার সময় ইখলাস বজায় রাখুন। দৃষ্টান্ত স্থাপন করুন যে কাজের মূল উদ্দেশ্য মানুষের প্রশংসা নয়, আল্লাহর সন্তুষ্টি। সামাজিক জীবনে সমাজে সাহায্য, দান বা সামাজিক সেবা ইখলাসের সঙ্গে করুন, লোক দেখানোর জন্য নয়। আধ্যাত্মিক জীবনে নিয়মিত সালাত, কোরআন তেলাওয়াত, দোয়া এবং ইবাদতের প্রতিটি মুহূর্ত আল্লাহর সন্তুষ্টি লক্ষ্য করে করুন। ইখলাস বৃদ্ধি করার কৌশল: ১. প্রতিদিন আপনার কাজের নিয়ত পরীক্ষা করুন। ২. ছোট ছোট কাজেও ইখলাস বজায় রাখুন। ৩. মানুষের প্রশংসা বা সমালোচনার প্রতি মনোযোগ সীমিত রাখুন। ৪. গোপনে সৎকাজ করার চেষ্টা করুন। ৫. বিপদে বা অসুবিধার সময় ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা বজায় রাখুন। ৬. তাওয়াক্কুল এবং ধৈর্যকে একত্রিত করুন। উপসংহার: প্রিয় ভাই ও বোনেরা, ইখলাস বা আন্তরিকতা হল মুসলিম জীবনের প্রাণ। প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হলে তা কবুল হয়। সাহাবাদের জীবন আমাদের শেখায়, খাঁটি নিয়ত এবং ইখলাস ছাড়া কোনো কাজের মূল্য নেই। ইখলাসের মাধ্যমে আমরা বিপদে ধৈর্য ধরে থাকি, আল্লাহর নৈকট্য লাভ করি। প্রতিটি আমল কবুল হয়। প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকেই প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করুন। মানুষের প্রশংসা বা সমালোচনার প্রতি মনোযোগ কমান। দৈনন্দিন জীবনে ধৈর্য এবং ইখলাস বজায় রাখুন। পরিবার, শিক্ষা, কর্মজীবন ও সমাজের প্রতিটি কাজ আল্লাহর জন্য করুন। এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্য মুসলিম ভাই ও বোনরাও ইখলাস এবং আন্তরিকতার গুরুত্ব বুঝতে পারেন। Are you looking for a professional digital marketing agency? Do you want to design and grow your website? I'm Sazadul Islam, here to help you with website design, digital marketing, and ads management. Visit my website or find me on Fiverr.